আমরা অধ্যক্ষ স্যারকে অনুরোধ জানাচ্ছি ফিতা কেটে আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। এখন আমাদের অধ্যক্ষ স্যার ফিতা কেটে আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন করছেন। আচ্ছা নিয়ে যাবো বেশি কিছু না। সবাইকে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়েই সাথে আছি আমি মিথিলা ফারজানা স্বর্ণা এবং আমি অর্প আহমেদ ইলমা। পরিবারে পরিপন অকারণ মায়া বন বিহারিণী একটা নতুন সাজে এসেছে আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই হরিতকি চত্বর। এটি আমাদের কাম্য। ছাত্ররা পড়াশোনার পাশাপাশি কলেজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, কলেজটি সরগরম থাকবে। আমরা এরকম স্টল করে দেব, তারা তাদের পিঠার সম্ভার নিয়ে সেখানে বসতে পারে। এটি 14 তারিখের জন্য। তো এটি আমার একটি ঘোষণা দেওয়া থাকলেও যে বিভাগ যদি আয়োজন করতে চায় আমরা ওই আয়োজনটুকু করে দেব। যাই হোক, ছেলেরাও বোধহয় পিঠা বানাচ্ছে, না হলে যে প্লেটোর অপ্রকাশিত পিঠা তত্ত্বে দেখলাম যে ছেলেদেরও বেশ একটা অংশগ্রহণ। এটি ভালো যে নামগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে। তো যাই হোক, এরপরে হয়তো মনোবিজ্ঞান বিভাগ বলবে মনস্তাত্ত্বিক পিঠা, তারপর অর্থনীতি বিভাগ বলবে হয়তো অর্থকরী পিঠা। তো আমরা দেখতে চাই এই ধরনের সৃষ্টিশীলতা, আমরা দেখতে চাই। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান, শিক্ষকদের জন্য আরও বসার আয়োজন নেই কেন, শিক্ষকরা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং শুরুটা তো হলো, নিশ্চয়ই এটি আগামীতে আরও চমৎকার, আরও ব্যাপকভাবে অনুষ্ঠিত হবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাম্য থাকবে শৃঙ্খলা, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রায় শেষ, আমরা বসন্তের আগমনধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু শীতের শেষেই সরকারি ব্রজলাল কলেজের বিভিন্ন বিভাগের পরপর আয়োজনে কয়েকটি পিঠা উৎসব হয়ে গেল। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক যে আয়োজনটি হয়েছে সত্যি মুগ্ধ হবার মতো। আমরা চাই যে ক্যাম্পাসে এই ধরনের সৃজনশীল আয়োজনের মধ্য দিয়ে সবসময়। আসসালামু আলাইকুম। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই পিঠা উৎসব অনুষ্ঠানের সরকারি ব্রজলাল কলেজে উপস্থিত মাননীয় অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান, উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর সমীর কুমার দেব এবং এখানে আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য সহকর্মীবৃন্দ ও এই আয়োজনের মূল ভূমিকায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আমাদের আজকের এই অনুষ্ঠানে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তারা এটা করেছে এবং আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার এটা প্রশংসা করেছে। এর জন্যে আমি স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বলে আমি আমার কথা শেষ করছি।